আবারও একবার বাড়িতে আসলো ডাক্তার, আর ডাক্তারের কথা শুনে চমকে উঠল সূর্য। হ্যাঁ বন্ধুরা, ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব মিশকার সাথে পুরনো হিসেব মেলাতে রূপা আজ বাড়ি থেকে বার হয় আর ফোন করে আরিয়ানকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে বলে। রূপা বাড়ি থেকে বার হলে সোনাও পিছন পিছন যেতে থাকে। রাস্তায় রূপাকে আরিয়ানের বাইকের পিছনে বসতে দেখে খুবই কষ্ট হয় সোনার। সোনা আবারও বাড়িতে ফিরে আসে, তবে রূপা আরিয়ানকে বলে, আমি একটা মিশনে যাচ্ছি, পুরনো হিসেব মেলাতে তুমি কিন্তু বাড়ির বাইরেতেই দাঁড়িয়ে থাকবে। যদি দেখো অনেকক্ষণ হয়ে গেছে আর আমি আসছি না, তাহলে তুমি পুলিশ নিয়ে বাড়ির ভিতরে চলে এসো। এসব কথা শুনে আরিয়ানের মনে সন্দেহ হয়। অন্যদিকে রূপা মিশকার ঘরের ভেতরে ঢুকে দেখে কোথাও মিশকা নেই। অনেকবার ধরে ডাকলেও মিশকা কিছুতেই সাড়া দেয় না। হঠাৎই আলমারির দরজা খোলা মাত্রই রূপা দেখে মিশকার হাত পা বাঁধা। মিশকা বেহুশ হয়ে রয়েছে সেখানে। এরপর দরজা খোলা মাত্রই মেঝেতে পড়ে যায় মিশকা, যা দেখে খুব ভয় পেয়ে যায় রূপা। তবে কি মিশকা এবার রূপাকে পুলিশ দিয়ে ফাঁসিয়ে দেবে? অন্যদিকে আবার দেখা যায় দীপা একটু একটু করে কথা বলছে বিছানায় শুয়ে। তা দেখে সূর্য তাড়াতাড়ি করে ডাক্তারকে ফোন করে বলে, ডাক্তার আপনি তাড়াতাড়ি বাড়িতে আসুন, ওর জ্ঞান ফিরতেই ও যেন কেমন একটা করছে। তবে কি এবার রূপা ফেঁসে যাবে? পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।